তো বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 28শে জুলাই সোমবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম দীর্ঘদিন অবহেলিত থাকা এই 3টি শেয়ার এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে 3টি শেয়ার আলোচনা করব, যে 3টি শেয়ার বেশ কিছুদিন ধরে অবহেলিত বা আন্ডার প্রাইজে চলে এসেছে। আমরা ঠিক এমন 3টি শেয়ার আজকে ট্রেন্ড এবং তাদের ভালো অবস্থান গুলো পর্যালোচনা করে আমরা এই আলোচনাটি আপনাদের জন্য উপস্থাপন করছি। প্রথম শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম। আমরা দেখুন আজকে 12,07,518টি ভলিউম নিয়ে দিন শেষে 3,16,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে জুন ক্লোজিং শেয়ারটি 26 টাকা 20 পয়সা দাম বর্ধিত করেছে। অগ্নি সিস্টেম শেয়ারটি প্রথমে যদি আসি, দীর্ঘদিন ধরে অবহেলিত। দেখুন এই শেয়ারটি কিন্তু 26 এবং 27 এই লেভেলেই ছিল এবং 24 টাকা পর্যায়ে নেমে আসার পর শেয়ারটি 26-27 এই লেভেলে এবং কখনো 28, 27, 50 এই লেভেলে শেয়ারটি আমরা উঠানামা করতে দেখি। এরপর 27 টাকা 50 পয়সা গত 15ই জুলাই এই হাইক প্রাইস করে ক্লোজ ভ্যালু, তারপর আবার কমে 26 টাকা গত 27শে জুলাই করছে। তো বন্ধুরা আমরা এই শেয়ারটিকে এখন দেখতে হবে বর্তমান পজিশন অনুযায়ী শেয়ারটি ইপিএস কিন্তু ভালো, খারাপ না, 1 টাকা 40 পয়সা ইপিএস, 18.19 তাদের বর্তমানে পি রেশিও। বন্ধুরা আপনারা লক্ষ্য করুন 28শে মের পর 29শে মে থেকে যে ইন্ডেক্স বাড়া শুরু হয়েছে, সে 29শে মে শেয়ারটির প্রাইস ছিল 35 টাকা 70। এরপরে এই 77 পয়েন্ট ইন্ডেক্স বাড়ার পর শেয়ারটি কিন্তু 28 টাকা 20 পয়সা পর্যন্ত 18ই জুন সর্বোচ্চ ভ্যালু করে ক্লোজ ভ্যালু। তারপর শেয়ারটি আর প্রাইস আপ করতে পারে নাই এবং 27.50 15ই জুলাই হওয়ার পর সেটা আবার প্রাইস ডিক্রিজ করে 26 পর্যন্ত নেমে যায়। এরপর আজকে মোটামুটি এটা গত দিনের তুলনায় কম ভলিউম হলেও শেয়ারটির প্রাইস 26 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস করে, যা পূর্বের দিন থেকে 20 পয়সা বেশি হয়েছে। তো বন্ধুরা আমরা দেখছি এই অবহেলিত হয়ে আছে এই অগ্নি সিস্টেম শেয়ারটি। আশা করা যায় যেহেতু শেয়ারটি একেবারে আন্ডার প্রাইজে চলে এসেছে, শুধু এ লেভেল থেকে ভালো কিছুর আমরা আশা করতেই পারি। এই জন্য তাকে আমাদেরকে দেখতে হবে যে প্রথমে 27 টাকা 30-এর উপরে রেট করতে পারছে কিনা, 27-30, তারপরে 28-50 এই দুটো ভ্যালু করতে পারলে শেয়ারটি পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা আমরা দ্বিতীয় যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, সেই শেয়ারটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। এই শেয়ারটির নাম শুনলেই আপনারা বুঝতে পারছেন যে শেয়ারটি আন্ডার প্রাইজে নামিয়ে আনা মতো পরিকল্পনার মতো করা হয়েছে। আজকে 10,40,000 ভলিউমে 3,62,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 60 পয়সা বেড়ে 34 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 4.83% ইনক্রিজ করেছে। আপনারা লক্ষ্য করবেন শেয়ারটি আমরা 28শে মের পর থেকে যদি দেখি তাহলে দেখব 29শে মে শেয়ারটির প্রাইস ছিল 37 টাকা 40। তারপর এই 37 টাকা 40-এর পর শেয়ারটি 38 টাকা 20 পয়সা হয় 23শে জুন। এই 38 টাকা 20 পয়সা হওয়ার পরই শেয়ারটি কিন্তু আর প্রাইস ধরে রাখতে পারে না, কন্টিনিউ কারেকশন হয়ে গত দিন 32 টাকা 70 লোয়েস্ট ভ্যালু করে 33 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস করে। এরপর আজকে একটা মোটামুটি বিগত দিনগুলোর তুলনায় বড় ভলিউম নিয়ে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে 34 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস হয়েছে। একটি সময় 35 টাকা 60 পয়সাও ভ্যালু ছিল। তো এই সোনারগাঁ টেক্সটাইল সেক্টরের শেয়ারটির ইপিএস কিন্তু Q2 -23 পয়সা ছিল, Q3-তে সেটা হিউজ গ্রোথ হয়ে 22 পয়সা পজিটিভ হয়ে গেছে। এটা এই শেয়ারটির একটা ভালো অবস্থান তৈরি করেছে। সামনে ডিভিডেন্ড ঘোষণা আমরা দেখছি, তাদের জুনের হোল্ডিংয়ে 2.35% ইনস্টিটিউট কমেছে, পাবলিক বেড়েছে, খুব কম সংখ্যক শেয়ার। এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি আগামী দিনগুলোতে 37 টাকা
80 পয়সা এবং 38 টাকা 50 পয়সা, এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে এই শেয়ারটিও কিন্তু বড় ধরনের একটা বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমাদের আজকের আলোচিত সব শেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব। শেষের শেয়ারটি বন্ধুরা ইনটেক আইটি সেক্টরের এই শেয়ারটি 11,34,000 ভলিউম নিয়ে আজকে আমরা দেখছি শেয়ারটি 22 টাকা 1 টাকা 20 পয়সা বেড়ে 22 টাকা ক্লোজ প্রাইস ছিল, 5.77% ইনক্রিজ করেছে। 3 কোটি 13 লাখ শেয়ার, 3 কোটি 13 লাখ শেয়ার জুন ক্লোজিং। এই শেয়ারটির বর্তমানে ইপিএস কিন্তু নেগেটিভ আছে, -Q3 -11 পয়সা নেগেটিভ ইপিএস আছে এবং এর ফলশ্রুতিতে শেয়ারটির ইপিএসের দিক দিয়ে ফান্ডামেন্টালি দুর্বল এবং ন্যাবের দিক দিয়েও দুর্বল অবস্থান, অত্যন্ত উইক পজিশন বি ক্যাটাগরি আইটি সেক্টরের শেয়ার। কিন্তু এই শেয়ারটির এভারেজ প্রাইস 300 দিনে 21.20 সেই লেভেল থেকে আজকে সেটি প্রাইস ইনক্রিজ করেছে। তাছাড়া আমরা যদি দেখি 28শে মে শেয়ারটির প্রাইস যদি দেখি 28শে মে শেয়ারটি কিন্তু 17 টাকা 40 রেট ছিল। তারপর এই শেয়ারটি আমরা 20 টাকা 20, 22, 20 টাকা 70 পর শেয়ারটি আমরা আর আপ ট্রেন্ড অবস্থানে দেখিনি। তবে 21 টাকা 10 পয়সা 24শে জুলাই করার পর এই শেয়ারটি ইনটেক অনলাইন আমরা যে অতীত হিস্ট্রিতে দেখি 25 টাকা 24 টাকা, সেই রেট কিন্তু এখনও হয় নাই। তো বন্ধুরা আজকে শেয়ারটির একটা ভালো ট্রেন্ড করেছে। এখন আগামী দিন দেখতে হবে যে শেয়ারটি তারা নিকট 23 টাকা 10 পয়সা ক্লোজ ভ্যালু করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমরা জুন মাসের হোল্ডিংয়ে শেয়ারটি 0.29% ইনক্রিজ অবস্থানে দেখেছি। পাবলিকের কাছে মাত্র 1,90,00,000 এবং ডিরেক্ট শেয়ারের কাছে 94 লাখ শেয়ার রয়েছে। আইটি সেক্টরের এই শেয়ারটি ফান্ডামেন্টালি দুর্বল উইক পজিশন হলেও শেয়ারটির আমরা মাঝে মধ্যে একটা ভালো অবস্থান হতে দেখি। তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা, সেল করা, প্রমোট করা হচ্ছে কোনো কিছু কারণে শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানোর কারণে ধারাবাহিক আলোচনা হচ্ছে, তাই আলোচনা বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন।